হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আজকে মিনা কিচেনের রেসিপিতে থাকছে কমলালেবুর একটা মিষ্টির রেসিপি। আর এই রেসিপিটা দেখার পর কমলালেবুর সিজন ফুরিয়ে যাওয়ার আগে তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। সো গাইজ, আজকের রেসিপি হচ্ছে ক্ষীর কমলা। তাহলে চলো তোমরা দেখতে থাকো আজকের এই রেসিপিটা। ক্ষীর কমলা রেসিপি বানানোর জন্য আমি এখানে দুটো কমলালেবু নিয়েছি। এরপরে আমি এখন এই কমলালেবুর খোসা ছাড়িয়ে কমলালেবুর প্রত্যেকটা পিস আলাদা করে নিব। আমি প্রত্যেকটা কমলালেবুর খোসা ছাড়িয়ে উপরে থাকা আস্তরণগুলোকে খুব সাবধানে ছাড়িয়ে নিচ্ছি, যাতে কমলালেবু পিসগুলো টুকরো না হয়ে যায়। সো ফ্রেন্ডস, দেখো, একটা কমলালেবুর পিস আমি এইভাবে উপরে থাকা আস্তরণ ভালো করে খুব সাবধানে ছাড়িয়ে নিচ্ছি। আর কমলালেবুর পিসে থাকা বীজগুলো আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে যাতে কমলালেবুর পিসগুলো ভেঙে না যায়। সো ফ্রেন্ডস, দেখো, এইভাবে আমি প্রত্যেকটা একটা একটা করে নেব। প্রত্যেকটা কমলালেবুর পিসগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে। এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি 300 গ্রাম দুধ। দুধ দিয়ে এখন আমি অনবরত কিন্তু নাড়িয়ে নিচ্ছি। আর একটু খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের তলায় জ্বলে না যায়। সো ফ্রেন্ডস, দেখো, আমি মিডিয়াম আঁচে রেখে কিন্তু অনবরত নাড়িয়ে নিচ্ছি। দুধ কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর একটা ছোট্ট দারচিনি গুঁড়ো। সো ফ্রেন্ডস, দেখো, আমি দারচিনি আর এলাচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পর, সো গাইস, দেখো দুধের ঘনত্বটা কতটা গাঢ় হয়ে এসছে। আর এখন কিন্তু ক্ষীর রেডি। এবারে আমি ওভেনের আঁচটাকে নিভিয়ে দিব। সো ফ্রেন্ডস, তোমরা দেখো, আমি কিন্তু নামিয়েও নিয়েছি। আর এখানে দেখো ক্ষীরের পরিমাণটা, তোমরা চাইলে এখানে 500 গ্রামও দুধ দিয়েও করতে পারো। 500 গ্রাম দুধ দিয়ে ক্ষীর বানালে এটা আরও গাঢ় হয়। তো আমি 300 গ্রাম দুধ দিয়ে করেছি। সো ফ্রেন্ডস, দেখো, ক্ষীর ঠান্ডা হয়ে গেলে এখন আমি এই কমলালেবুর পিসগুলো দিয়ে দিচ্ছি। এইবারে আমি একদম আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি যাতে ক্ষীর কমলালেবুর পিসগুলোর সাথে ভালো করে মিশে যায় আর কমলালেবুর পিসগুলো না ভেঙে যায়। সো ফ্রেন্ডস, তাহলে রেডি হয়ে গেল ক্ষীর কমলা। এখন আমি একটি পাত্রে এই রেসিপিটাকে সার্ভ করছি। সো ফ্রেন্ডস, ক্ষীর কমলা এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর কয়েকটা দিন মাত্রই কমলালেবুর সিজন, তো কমলালেবুর সিজন শেষ হওয়ার আগেই তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। সো গাইস, আজ এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে কোনো এক রেসিপি নিয়ে।